নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কুমড়ো ডাঁটাগুলি বেছে নেব। পাতা ডাঁটাগুলি নিয়ে নিলাম। সবগুলো কাটা হয়ে গেছে, বাকি শক্ত ডাঁটাগুলি রেখে দিলাম। সবগুলি ডাঁটা ভালো করে ধুয়ে অল্প একটু ভাপ দিয়ে নেব। লবণ দিতে হবে না। ডাঁটাগুলি ভাপানো হয়ে গেছে। আলুগুলি কেটে জলে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নেব। রুই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে রুই মাছের মাথাটা দিয়ে দিলাম আর 2-3 পিস মাছ দিয়ে দিলাম। আমি মাছের মাথার সাথে মাছগুলি দিয়ে ভুল করেছি, কারণ মাছের মাথা থেকে জল বেরোচ্ছে। মাছগুলি একটু লেগে যাচ্ছিল। তোমরা মাছের মাথাটা পরে ভাজবে। বাকি মাছগুলিও দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরে। এই রেসিপিটাতে কালো জিরে বাটা দিলে খুব ভালো হয়। সবগুলি একসাথে পেস্ট করে নেব। মাছ ভাজাগুলি হয়ে গেছে। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম মেথি। তোমরা ফোড়নে অন্য কিছু দিতে চাইলে দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেলে মেথি ফোড়নটা দিয়ে, মেথিটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা কুমড়ো ডাঁটাগুলি দিয়ে দিলাম। একসাথে আলু আর মশলার সাথে মিশিয়ে নিলাম। কুমড়ো ডাঁটাগুলি ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে 2-1 বার ভালো করে নাড়িয়ে গরম জল দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঝুলে লবণ দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে।
কিছু সিদ্ধ হয়ে গেলে কুমড়ো ডাঁটা, আলু, রুই মাছের তরকারি কমপ্লিট হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।